আপনি কি আপনার রাগ নিয়ন্ত্রণে আনতে পারছেন না? রাগের বশে আপনি যাকে তাকে আঘাত করে বসছেন। আপনার কি করা উচিত বুঝে উঠতে পারছেন না? তাহলে গল্পটি আপনার জন্য। একটি ছোট্ট ছেলে ছিল প্রচন্ড রাগী। রাগের বশে সে যাকে তাকে আঘাত করে বসত। তার বাবা তাকে নিয়ে খুব টেনশনে ছিলেন। একদিন তার বাবা তার ছেলেকে ডেকে এক ব্যাগ ভর্তি পেরেক দিয়ে বললেন, বাবা, তুমি যখন যখন রেগে যাবে তখন তখন এই ব্যাগ থেকে একটি করে পেরেক নিয়ে আমাদের বাগানে যে কাঠের বেড়া আছে ওই বেড়াতে মেরে আসবে। ছেলেটিও যথারীতি তাই করতে থাকলো। প্রথম দিনে ছেলেটিকে ৩৭টি পেরেক মারতে হলো। এরপর যত দিন গেল পেরেক মারার সংখ্যা ধীরে ধীরে কমতে থাকলো। ছেলেটি বুঝতে পারল হাতুড়ি দিয়ে পেরেক মারার থেকে তার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ। এরপর এমন একটা দিন আসলো যেদিন ওই ছেলেটিকে একটিও পেরেক মারতে হলো না। সে তার বাবাকে গিয়ে বলল, বাবা, আজকে আমাকে একটিও পেরেক মারতে হয়নি। আজকে আমি রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পেরেছি। তার বাবা তখন তাকে বলল, এরপর যেদিন যেদিন তুমি তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেদিন সেদিন তুমি বাগান থেকে একটি করে পেরেক খুলে ফেলো। ছেলেটি তাই করতে থাকলো। একটা দিন আসলো যে সে ওই ৩৭টি পেরেকই খুলে ফেলতে সক্ষম হলো। সেদিন সে তার বাবাকে গিয়ে খবরটা জানালো। তার বাবা তখন তাকে বলল, এবার তুমি আমার সঙ্গে চলো। তার বাবা তাকে সেই বাগানে নিয়ে গেল। নিয়ে গিয়ে ওই বেড়াটাকে দেখালো। দেখিয়ে বলল, তুমি ৩৭টি পেরেক তুলে ফেলতে সক্ষম হয়েছ। তুমি তোমার রাগও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছ, খুবই ভালো কথা। কিন্তু এই বেড়াটিকে দেখো, এই বেড়ায় যে ক্ষতগুলি সৃষ্টি হয়েছে এই ক্ষতগুলি কি তুমি মুছে ফেলতে সক্ষম হয়েছ? তুমি কি কখনোই এই ক্ষতগুলো মুছে ফেলতে পারবে? ঠিক তেমনি তুমি যখন তোমার আশেপাশের মানুষগুলোকে আঘাত করো তাদের মনেও ঠিক এমনি করে ক্ষতের সৃষ্টি হয়। তুমি হাজার চেষ্টা করেও তাদের মনের এই ক্ষতটিকে তুমি মুছে ফেলতে পারবে না। তাই আজ থেকে রাগ নিয়ন্ত্রণ করতে শেখো। তার কারণ শারীরিক ক্ষত থেকে মানসিক ক্ষত অনেক বেশি ভয়ঙ্কর।